র্যান্ডম র্যান্ডম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভাই, জাকাত নিয়ে আসলে বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে জাকাত নিয়ে যে আহ, উম, মুমিনরা যে দাবিগুলো করে থাকে এবং বাস্তবতা বনাম বাস্তবতা, এটা কি আসলে দারিদ্র্য দূর করতে সহায়তা করে কিনা? আহ, ভাই, যদি আপনি জাকাত নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে এক কাজ করেন, আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন বা এই বিষয়ে কোনো একটা আর্টিকেল পড়েন। কিন্তু আপনার যদি কোনো স্পেসিফিক পয়েন্ট নিয়ে আলোচনা করতে চান তাহলে শুধুমাত্র আমাদের লাইভে আসবেন। আমাদের লাইভে এসে খুবই স্পেসিফিক থাকতে হবে কোশ্চেনটা, এবং সেটা নিয়ে যেন আলোচনা করা যায় সেরকমের থাকতে হবে। আপনার প্রশ্ন যদি এটা হয় যে জাকাত কোন দেশের দারিদ্র্য দূর করতে পারে কিনা, না ভাই, জাকাত কোন দেশের দারিদ্র্য দূর করা তো সম্ভবই না। কারণ আমি একটা ইউরোপিয়ান দেশে থাকি। এই ইউরোপিয়ান দেশে হচ্ছে গিয়ে এটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসির একটা দেশ। হ্যাঁ, ইউরোপের অনেকগুলো দেশ আছে যাদের মানে হচ্ছে শাসন ব্যবস্থাটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি। মানে হচ্ছে বড় লোকদের থেকে বেশি ট্যাক্স নেওয়া হয় এবং গরিবদের যে বেসিক নিড গুলা সেগুলা ফুলফিল করা হয় সেখান থেকে। এখন আমি যেটা বললাম যে এমন হয় যে বড় লোকদের থেকে 45 থেকে 55% পর্যন্ত ট্যাক্স নেওয়া হয়। তাদের মানে একজন বড়লোক মানুষের 45 থেকে 55% ট্যাক্স, এমনকি আরো বেশি, মাঝে মাঝে আরো বেশি পর্যন্ত ট্যাক্স তাদের দিতে হয়। আর যারা গরিব মানুষ আছে তারা তাদের যে বেসিক নিডস গুলা, যেমন ধরেন এই দেশে যে আপনি যদি জার্মানিতে আসেন তাহলে ডিম, দুধ, কলা, পাউরুটি, এইগুলা এত কম দাম, এইগুলা আপনি একেবারে মাগনা মাগনা নিতে পারবেন। আপনার কোনো কামও করতে হবে না, আপনি এইগুলা হুদাহুদি খাইতে পারবেন। এইগুলা খাইতে আপনার আসলে কোনো পয়সাই লাগবে না, আসলে জেনুইনলি আপনার কোনো পয়সাই লাগবে না। আপনি খালি একটা সুপার মার্কেটের সামনে দাঁড়ায় থাকবেন, প্লাস্টিকের বোতল টুকাইবেন। প্লাস্টিকের বোতল যদি আপনি সুপার মার্কেটে জমা দেন, প্রত্যেকটা প্লাস্টিকের বোতলের জন্য আপনার 25 সেন্ট করে দিবে। আপনি যদি 50টা প্লাস্টিকের বোতল জমাইতে পারেন একদিনে, সেই 50টা প্লাস্টিকের বোতল দিয়ে আপনি সারা সপ্তাহের বাজার কিনে ফেরত আসতে পারবেন। ঠিক আছে? তার মানে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে এই যে 40 বড় লোকদের 45 থেকে 55% ট্যাক্স দেওয়ার কারণে ইউরোপিয়ান দেশগুলা এই জিনিসগুলা দিতে পারতেছে, মানুষকে স্বাস্থ্য সুবিধা দিতে পারতেছে, শিক্ষা সুবিধা দিতে পারতেছে। যেমন ধরেন আমি যে দেশে থাকি, আমি যে দেশের নাগরিক, সেইখানে চিকিৎসা সেবা ফ্রি। আপনার যত বড় অসুখই হোক না কেন, রাষ্ট্র আপনাকে চিকিৎসা দিতে বাধ্য থাকবে। রাষ্ট্র আপনাকে চিকিৎসা দিবে। আপনার যদি মানে একটা অ্যাক্সিডেন্ট হয়, আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে, আপনাকে রাষ্ট্র চিকিৎসা দিবে। যে কোনো হাসপাতালে আপনি আপনার কার্ড নিয়ে যাবেন, আপনাকে চিকিৎসা দিতে তারা বাধ্য। আপনার মনে করেন আপনার ছেলে স্কুলে যাবে, আপনার ছেলেকে শিক্ষা দিতে এই রাষ্ট্র বাধ্য। বিনামূল্যে শিক্ষাদান বাধ্য। এই রকমের অনেকগুলা সুবিধা এই রাষ্ট্র যখন দেয় তখন তাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ধনীদের থেকে 45 থেকে 55, মাঝে মাঝে আরো বেশি ট্যাক্স নিতে হয়। ট্যাক্স নিয়ে তারা এই জিনিসগুলা, এই সুবিধাগুলা মানুষকে দেয়। আপনি যদি এখন বলেন ভাই যে 2.5% ট্যাক্স দিয়া এই সুবিধাগুলা পাওয়া যাইবো, না ভাই, 2.5% ট্যাক্স দিয়া পৃথিবীর কোন দেশে, এই কোন ইকোনমিতে এই 2.5% ট্যাক্স দিয়া এই সুবিধাগুলো পাওয়া সম্ভব না ভাই। এবং একই সাথে জাকাতের যে 8টা খাত আছে, সেই 8টা খাতের ভিতরে একটা খাত হইতেছে কাফেরদেরকে জাকাত দেয়া যায় না। হুম মানে হচ্ছে যদি শুধুমাত্র এরকমের অবস্থা হয় যে কাফেরদের ইসলাম গ্রহণ করার কোনো সম্ভাবনা দেখা যায়, তখন শুধুমাত্র সেই কাফেরদেরকে জাকাতের টাকা থেকে ভাগ দেয়া যায়। এছাড়া কাফেরদেরকে জাকাত দেয়া যায় না। যাদের ইসলামে আসার সম্ভাবনা নাই তাদেরকে জাকাতের টাকা দেয়া যায় না। তার মানে এইখানে যে জাকাতের সিস্টেম, ইসলামে যে জাকাতের সিস্টেম, এটা একে তো 2.5%, এটা তো একটা খুবই হাস্যকর সংখ্যা। এইটা দিয়ে কোনো রাষ্ট্র ইকোনমি রান করবে না। সেই প্রাচীনকালে মধ্যযুগে ওই মুহাম্মদের আমলে হয়তো 2.5% দিয়েই ও চলে যেত, কারণ ওদের অনেক গনিমতের মাল ছিল। কাফেরদের মাইরা মুইরা তারা গনিমতের মাল নিয়ে আসতো, সেগুলো দিয়ে তাদের চলে যেত। কিন্তু বর্তমান সভ্যতায় তো যুদ্ধ টুদ্ধ নাই ভাই, বর্তমান সভ্যতায় তো গনিমতের মাল আনতে পারবেন না।
আরেক দেশ আক্রমণ করে তাদের মালামাল তো লুট করতে পারবেন না, বাণিজ্য কাফেলা তো লুট করতে পারবেন না। এই কারণে বর্তমান সভ্যতায় যদি আপনি 2.5% ট্যাক্স নেন, এটা দিয়ে পৃথিবীর কোনো রাষ্ট্র চলতে পারবে না। এটা আসলে সম্ভব না। কারণ যেই সুবিধাগুলো জনগণকে দিতে হবে, স্বাস্থ্য সুবিধা, চিকিৎসা সুবিধা, শিক্ষা সুবিধা, রাস্তাঘাট তৈরি, এগুলা কোত্থেকে পাইবেন ভাই আপনি? আল্লাহ তো আসমান থেকে ভাই নাজিল করবো না এই রাস্তাঘাট, বিমান টিমান, এগুলো তো আল্লাহ পাক নাজিল করবো না। 2.5% ট্যাক্স দিয়ে কি হইব ভাই? কিছুই হইব না। এখন যদি আপনি বলেন যে ইলন মাস্ক 2.5% ট্যাক্স দিব, ইলন মাস্কের কাছে ওই 2.5% ট্যাক্স কিছুই না, তাহলে ও হাসতে হাসতে সে ট্যাক্স দিয়ে দিব। ইলন মাস্কের উপরে ট্যাক্স ধার্য করতে হবে অনেক 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 বেশি। দরকার হলে 40%-এর মতো ট্যাক্স ধার্য করতে হবে, তখন গিয়ে ওর কাছ থেকে টাকা পয়সা বাইর করা যাবে। কিন্তু ওরে যদি আপনি 2.5% ট্যাক্সের কথা বলেন, ও তো হাসতে হাসতে মরে যাবে ভাই। কি বলেন? এবং ও এমন উপায় বাইর করবে যে যেন ট্যাক্স দেওয়া না লাগে। আপনাকে একটা জিনিস বলি, ইসলামে যে দাস প্রথা আছে, দাসদের জন্য কোনো ট্যাক্স মানে জাকাত দিতে হয় না। এটা কি আপনি জানেন যে দাসের ক্ষেত্রে ট্যাক্স মানে জাকাত দেয়া লাগে না? না, এটা জানা ছিল না। আচ্ছা, আপনাকে আমি দেখাই দিব, জাকাত দাসের ক্ষেত্রে কোনো জাকাত হয় না। তাহলে যে জিনিসটা মানে এই ইসলামের ইতিহাসে যে সমস্ত বড় বড় দাস ব্যবসায়ী ছিল, মোহাম্মদ নিজেও একজন দাস ব্যবসায়ী ছিল, সে দাসের কেনা বেচা করতো, এবং ইসলামের খিলাফত আমলে তো অনেক বড় বড় দাস ব্যবসায়ী ছিল। তারা দেখবেন আপনি, যারা হচ্ছে গিয়ে ট্যাক্স ফাঁকি দিতে চায়, তারা এমন জায়গায় টাকা লগ্নি করে যেখানে কোনো ট্যাক্স দিতে হয় না। কিছু কিছু জায়গা আছে যেখানে টাকা আপনি মানে করলে সেখানে আপনার কোনো ট্যাক্স দেওয়ান লাগে না। তো সেই সময় যেটা করতো মুসলমানরা, যে দাস কিনা রেখে দিত, অনেকগুলা দাস কিনা রেখে দিত, তাহলে আর জাকাত দিতে হইতো না। কারণ দাসের উপরে কোনো জাকাত হয় না। তাহলে সেই দাসগুলারে দিয়ে তারা যুদ্ধ করাইতো, মানে ব্যবসা বাণিজ্য করাইতো, সেই দাসগুলারে দিয়ে কৃষি কাজ করাইতো। তাহলে দেখা যেত যে আপনি যদি একটু বুদ্ধিমান হন, এই ইসলামী যে শাসন ব্যবস্থা আছে, সেই শাসন ব্যবস্থার বলদ বানায় আপনার কোনো আসলে ট্যাক্সই দেওয়ান লাগবে না, আপনার কোনো জাকাতই দেওয়ান লাগবে না, আপনি বিন্দাস দাস ব্যবসা করে খাইতে পারবেন। আপনার 1 পয়সাও জাকাত দিতে হবে না। সেইটার আহ, মানে ভালো সুযোগ ইসলামী করে রাখছে, কারণ তারা বলে যে ইসলামের শরীয়তের বিধান হচ্ছে দাসদের ক্ষেত্রে জাকাত হয় না। এইটা হচ্ছে, একে তো দাস ব্যবসাকে প্রমোট করে, একই সাথে এই যে জাকাত সিস্টেমটা যে কত ফালতু একটা সিস্টেম, সেটা আমাদেরকে দেখায় দেয়। র্যান্ডম ভাই, আর কি কিছু বলবেন? আর একটা বিষয় ছিল, সম্পূর্ণ ভিন্ন বিষয়। আপনার প্রোফাইলে আমি দেখছি যে এন্টি ন্যাশনালিজম লেখাটা, তো এটার আসলে নিয়ে আমার কোনো ধারণা নেই, এটা যদি একটু ব্যাখ্যা করে দিতেন। আমি কোনো জাতীয়তাবাদে বিশ্বাস করি না। আমি মনে করি না যে পৃথিবীর কোনো জাত শ্রেষ্ঠ, কোনো জাত ছোট, বা আমি অমুক জাতিতে জন্মাইছি দেখে আমি খুব একটা মানে চ্যাটের বাল আব্দুল্লাহ হয়ে গেছি, এটা আমি মনে করি না ভাই। হ্যাঁ, বাঙালি হয়ে জন্মাইছি বা ব্রিটিশ হয়ে জন্মাইছি বা জার্মান হয়ে জন্মাইছি দেখে আমি একেবারে চ্যাটের বাল আব্দুল্লাহ, এটা আমি মনে করি না। এটা একটা ঘটনা মাত্র, এটার পিছনে আমার কোনো হাত ছিল না, সুতরাং এটা নিয়ে এত মাতামাতি করার মতো কোনো কারণ আমার নাই। হুদাহুদি যারা এগুলো নিয়ে মাতামাতি করে, সেগুলো হচ্ছে খুবই লোয়ার লেভেলের মানুষ বলে আমি মনে করি। যে যারা আমি বাঙালি, আমি অনেক গর্বিত বাঙালি, আমি অনেক গর্বিত বাঙালি। আরে বেটা, তুই কি ইচ্ছা করে চুজ করে গর্বিত বাঙালি হইছস? তুই যে বাঙালি যে হইছস, তুই বাংলাদেশে যে জন্মাইছস, তুই কি আগে থেকে জিগায় বেরিয়েছিলি যে আমি বাঙালি হবো না? তোর কি অপশন দিছিল? তুই কি হবি রে ওই প্যাটের বাচ্চা? তুই কি হবি? তুই জার্মান হবি নাকি ইংলিশ ব্রিটিশ হবি নাকি তুই কি কি হবি ক? ও এখান থেকে প্যারের ভিতর থেকে বাচ্চা কইছে, আমি বাঙালি হব, আমি গর্বিত বাঙালি হব। আচ্ছা, বাইর হতে গর্বিত বাঙালি বাইর হয়। এইভাবে কি ভাই বাচ্চা পয়দা হয়? বাচ্চা তো এইভাবে পয়দা হয় না। বাঙালি হয়ে জন্মানো বা ভারতীয় হয়ে জন্মানো বা যে কোনো জাতিসত্তার মানুষ তো নিজেরা চুজ করে, নিজেরা পছন্দ করে তো সেই জাতির অন্তর্ভুক্ত হয় না। এটা হচ্ছে মানুষের একটা বৈশিষ্ট্য, মানুষ জন্মগতভাবে এই বৈশিষ্ট্যগুলা প্রাপ্ত হয়। এইটা নিয়ে লজ্জারও কিছু নাই, এটা নিয়ে গর্বিত হওয়ারও কিছু নাই। এইটা নিয়ে যারা গর্বিত হয়, যারা জাতীয়তাবাদকে মনে করে যে আমি একটা শ্রেষ্ঠ জাতি, আমার জাতি সর্বশ্রেষ্ঠ, আমার জাতি কত ভালো, কত মহান, মেরা ভারত মহান, মেরা বাংলাদেশ মহান, এই সমস্ত বালচাল আমি মনে করি এই সমস্ত হচ্ছে কি খুবই ফাত্রা টাইপের চিন্তা ভাবনা, খুবই লোয়ার ক্লাসের চিন্তা ভাবনা, অশিক্ষিত মূর্খ মানুষের চিন্তা ভাবনা। এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি মনে করি আমি একজন বিশ্ব নাগরিক, আমি একজন মানুষ।
পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষই আমার জাতের মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষই আমার নিজের জাতের মানুষ। আমি জাতপাত মানে বর্ণ, গায়ের রং এইগুলা দ্বারা মানুষকে বিভাজন করতে একদম অপোজ করি, সেই বিভাজনের বিরুদ্ধে আমি। হ্যাঁ বলেন। আর আরেকটা কোয়েশ্চেন ছিল, লাস্ট কোয়েশ্চেন, যে ইসলামী মানে শরীয়তে আপনার সুদ তো একটা হারাম জিনিস। তো বর্তমানে তো ব্যাংকিং ব্যবস্থায় তো সুদ একটা মানে অপরিহার্য একটা অংশ। তো ইসলামী শাসন ব্যবস্থা আসলে সুদ হচ্ছে বর্তমান অর্থনৈতিক ভিত্তিক। সুদ হচ্ছে বর্তমান ইকোনমির ফাউন্ডেশন, ব্যাকবোন, মানে মেরুদণ্ড। এটা ছাড়া পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভাই, পৃথিবীর অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তাহলে ভাই এই যে ইসলামী শাসন ব্যবস্থার অর্থনৈতিক ভিত্তি কি? মানে ওই যে দেখেন ব্যাংকিং তো আফগানিস্তানে আফিমের চাষ করে, আফগানিস্তানে একটু খোঁজ নেন, আফিমের ব্যবসা করে, আফিম বেচে, বিদেশে আফিম বেচে, আফিম বেচে চলে। আফগানিস্তানের ইকোনমি কেমনে চলে একটু পড়েন, দেখেন কি কি করে এটা ওরা। জানা আছে, জানা আছে এটা। তো আসলে তো তো এমনি যদি চলতে আর আরেকটা ছিল, সেটা হচ্ছে গনিমতের মাল। And গনিমতের মাল তো এখন তো পৃথিবীতে যুদ্ধ টুদ্ধ চলে না ভাই, যুদ্ধ টুদ্ধ তো খুব কম, তাই না? And পৃথিবী তো শান্তির একটা মানে সূচনা করছে। পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ধীরে ধীরে পৃথিবী শান্তির দিকে অগ্রসর হচ্ছে, যুদ্ধটা এড়ানোর চেষ্টা করা হচ্ছে, যতটা সম্ভব যুদ্ধ এড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখন যদি আপনি আবার যদি জিহাদ কিতাল শুরু করেন, তখন গিয়ে আপনি ওইটা দিয়ে চালাতে পারবেন। সুদ টুদ বন্ধ করে জিজিয়া নিবেন আর জাকাত নিবেন, ওগুলা দিয়ে চলতে পারবেন তখন, হ্যাঁ, গনিমতের মাল আসলে। কিন্তু গনিমতের মাল ছাড়া তো ভাই তাহলে তো চলবে না দেশ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ যুক্ত করার জন্য। ঠিক আছে ভাই, আর ভালো থাকেন আর তাহলে। এই যে ভাই দলিলটা দেখাবেন বলছিলেন দাসপ্রথার, কোনটা? যে আচ্ছা, দাসদের জাকাত দেওয়া লাগে না। ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আমি বের করতেছি। দাসদের জাকাত দেয়া, দাস দাসদের জাকাত নাই। ঠিক আছে, একটু দাঁড়ান। এই দলিলটা সংশয়.com-এ আছে না ভাই? হ্যাঁ আচ্ছা, তারপরে আমি দেখা দিচ্ছি। এটা আপনি পাবেন ইসলামে অমানবিক দাস প্রথা এই লেখাটার ভিতরে। এই লেখাটার ভিতরে দাস দাসের জন্য কোনো জাকাত নেই। দেখেন এখানে যে জিনিসটা অংশটা আছে, খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বিধান হচ্ছে দাস দাসের জন্য ইসলামে কোনো জাকাত দিতে হয় না। এটি গুরুত্বপূর্ণ এই কারণে যে মানুষের চিরন্তন স্বভাব হচ্ছে কর ফাঁকি দেয়া। সাধারণ মানুষ সবসময় চায় কম কম কর দিতে, এটি সকল যুগে সকল ব্যবস্থায় বিদ্যমান। এখন দাস দাসী কিনে রাখলে যদি জাকাত দেয়া না লাগে, এই ধরনের বিধান দাস কেনা ও দাসের বাজারকে আসলে সমৃদ্ধ করে। জনগণের মধ্যে দাস ব্যবসা ও দাসের কেনা বেচা বৃদ্ধি পায়। দাস ব্যবসা কখনোই এই দাস ব্যবসা কখনোই এই বিধানের কারণে বিলুপ্ত হবে না, কারণ এই বিধানের ফলে দাস ব্যবসা একটা লাভজনক ব্যবসায় পরিণত হয়। ট্যাক্স ফ্রি বিজনেস সবসময় মানুষের আগ্রহের কারণ। আসুন দেখি এই বিষয়ে ইসলাম কি বলে। সহিহ মুসলিম হাদিস একাডেমি জাকাত অধ্যায় বলা আছে, মুসলিম ব্যক্তির কৃতদাস ও ঘোড়ার ওপর কোনো জাকাত নেই। 2163 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মুসলিম ব্যক্তির কৃতদাস ও ঘোড়ার ওপর কোনো জাকাত নেই, মানে কৃতদাস এবং ঘোড়ার ওপর কোনো জাকাত দিতে হবে না। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 626, ঘোড়া এবং দাস দাসীর জাকাত নেই। রাসূলুল্লাহ বলেছেন মুসলিমের ঘোড়া ও দাসের উপর কোনো জাকাত নেই। এই দুইটা এই এই হাদিসটা হচ্ছে কি ইসলামের এই বিধানটা এইখানে বলা আছে। আর কি কিছু বলবেন র্যান্ডম ভাই আপনি? না ভাই, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। রাসেল আপনাকে যুক্ত করা আছে, বলেন। দাদা আমার প্রশ্ন হইতেছে দাদা, এই যে তুর পাহাড়ে আল্লাহ যে ফিরাউনের সাথে দেখা করছে, এটা হচ্ছে আবারও ফেরাউন রে ভাই, আবারও ফেরাউন আয়া পড়ছে রে ভাই, রে ভাই, আবারও ফেরাউন আয়া পড়ছে। না না, ফেরাউন না, এই যে মুসা নবীর সাথে যে আল্লাহ দেখা করছে, হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা, এইটা তো আল্লাহ সরাসরি কেন দেখা করলো না, এটা একটু যদি বলতেন। এত আইন কেন ধার্য করলো, এটা মাথায় ঢোকে না। আমারও তো মাথায় ঢোকে না। আল্লাহ কি কি কইছিল, ঘটনাটা কোন তো, এই যে মুসা দেখা করতে চেয়েছিল নাকি আল্লাহর সাথে? দেখা করতে চাইছিল, মুসা নবীকে বলছে যে হচ্ছে যে
সরাসরি দেখা করা যাবে না, সরাসরি দেখা করলে কেন জ্বলে কেন পুড়ে ধ্বংস হয়ে যাবে, কেন মানে আল্লাহ জ্বলে যাবে। আল্লাহ না ভাই, এগুলা আল্লাহ না ভাই বলছে। সর্বশক্তিমান, আল্লাহ তো চাইলেই নিজের পাওয়ার একটু কমায় দিতে পারে নাকি? হ্যাঁ মানে এটা তো আপনাদের কথা যে সরাসরি কেন দেখা করলো না, এটা আপনাদের কথা না। মনে করেন আল্লাহ তার বডির হিট একটু কমায় দিল, পাওয়ার একটু কমায় দিল, তার তো সে তো সবই পারে তাই না, সে তার বডির টেম্পারেচার একটু কমায় দিল, তেলেই তো দেখতে পাইতো মুসানবী। বা মুসানবীর চোখরে হ্যাঁ এমন করে দিত, মুসানবীর চোখরে এমন করে দিত যেটা দেখতে পাইবো, তেলেই তো হইলো। হ্যাঁ, এই 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 প্রশ্নটা আমি একটা এক হুজুরকে করছি, হুজুর উত্তর দিছে কি বলছে, এই উত্তর দিছে কি জানেন? কি উত্তর দিছে? হুজুর উত্তর দিছে যে এটা, এই যে তুমি যে এটা প্রশ্ন করলা, এই প্রশ্নটা কেন করলা? এত প্রশ্ন থাকতে আমি আহ, বলতেছে যে এত এই প্রশ্নটা কেন করতেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হয়েছে আর ভাই। হচ্ছে বলতেছে যে এর থেকেও এর থেকেও তো বড় ইয়া আরো পড়ে আছে, ওগুলা চোখে পড়ে না। তো আমি তখন বললাম যে কি চোখে পড়ে না? বলতেছে এই যে তুমি আল্লাহ দেখা করছে নবীর সাথে, এটা বলতেছো কেন? এত আইন জারি করছে, হ্যান করছে, তো আল্লাহ তো তোমাকে যে আল্লাহ জন্ম দিছে, তো সরাসরি কেন তোমাকে জন্ম দিল না? তোমাকে কেন তোমার বাপের মাধ্যমে পাঠাইলো, মায়ের মাধ্যমে পাঠাইলো? হ্যাঁ, এগুলা যুক্তি দিচ্ছে যে তুমি এটা কেন ধরতেছো না, নবীর সাথে দেখা করছো ওইটা কেন ধরে পড়ে আছো? এই প্রশ্নের উত্তর দিব কি তাহলে আমি? ও মানে কথা ঘুরাইতে যাচ্ছে, মানে ঠিক আছে, এখন তো এ তো প্রশ্নের উত্তর দিব না ভাই, এ তো আপনার প্রশ্নের উত্তর দিব না, আপনার সাথে কথা ঘুরাইতেছে, কথা ঘুরায় অন্যদিকে নেওয়ার চেষ্টা করতেছে, তাহলে তো সে আপনার সাথে আলোচনা করতে ইন্টারেস্টেড না, তাহলে তার সাথে কথা বলে লাভ কি? না, কথাটা তো ঘুরাইছে বুঝলাম, কিন্তু ওনার কথাটা তো মানতে হবে ভাই। কি মানতে হবে? মানে ওই যে আমরা যে দুনিয়াতে আসছি, আল্লাহ তো আমাদের ডাইরেক্ট আ- পাঠাইলো না। তো আল্লাহ যে কেন পাঠাইছে পাঠাইলো না আপনারা? আল্লাহ আল্লাহ যে পাঠাইছে এটার কোনো প্রমাণ দিচ্ছে সে? আল্লাহ যে পাঠাইছে এটার প্রমাণ দেয়নি, কিন্তু আমরা তো আসছি কেন আমাদের এমনি পাঠালো, এগুলা তাহলে তো নিয়ে আপনি মানে ভিডিও বানানো আমরা উচিত। আসছি আপনারা তো নাকি, আসছি নাকি গেছি সেটা তো পরের প্রশ্ন, আল্লাহ যে পাঠাইছে আমাগরে এইটার তো কোনো এভিডেন্স সে হ্যাঁ, দেয় না তাই না? হ্যাঁ এভিডেন্স তো দেয় নাই, তাহলে কিন্তু এভিডেন্স না দিলে, মানে বলতেছে তাহলে ওইটার এভিডেন্স না দিলে আগে তো এটার এই এভিডেন্স বিষয়ে। দিতে হবে, ওইটার আগে এভিডেন্সটা তো দিতে হবে যে আল্লাহ পাঠাইছে হ্যাঁ, নাকি? এগুলো বলতেছে, এগুলা নিয়ে প্রশ্ন করলে, হ্যাঁ এগুলা আমি এগুলা যদি নিয়ে কই প্রশ্ন করো না আমি কেন? যদি তুমি কই নবীর আমি কাছে যদি গেলা কই কেন আগে? আমি যদি কই এই যে ওই হুজুরে এমনে যে আইছে, আমি না পাঠাইলে পাঠাইলো কেডা? আমি না পাঠাইলে তো সে আইতই না, এটা যদি কই এবং আমি যদি কোনো প্রমাণ না দিই, তাহলে কি প্রমাণ হবে যে আমি পাঠাইছি? না না দাদা, তাহলে আমি পাঠাইছি এটা প্রমাণ করতে হইলে আমার কি দাউন লাগবো? এর প্রমাণ দিতে হবে, যে কোনো হ্যাঁ, আমি যুক্তি প্রমাণ আমি দিতে যদি লাগবে। এই যুক্তি দেই যে আমি তো এমনও তো হইতে পারতো তুমি কুত্তার পেটে জন্মাইছো, কিন্তু কুত্তার পেটে না জন্মায় তুমি তো মানুষের পেটে জন্মাইছো, এইটাই হইলো আমি যে হ্যাঁ, পাঠাইছি এটার মজেজা, এটার প্রমাণ হইতেছে এইটা। হ্যাঁ, ওই হুজুর তো আমাকে যা বললো, যেমনি বললো, আমাকে বলতে বলছে, আপনাকে আমি আমি যদি বললাম। আমি যদি এই যুক্তিটা আপনাকে দেই যে এই যে আপনি মানুষের পেটে জন্মাইছেন, আপনি তো কুত্তার পেটে জন্মান নাই, দেখছেন আমি আপনারে তো মানুষের পেটে পাঠাইছি দেখে আপনি মানুষের পেটে জন্মাইছেন, আমি তো চাইলে আপনারা কুত্তার পেটে পাঠাইতে পারতাম, কিন্তু আমি তো অনেক মহান, এই জন্য আমি আপনারা মানুষের পেটে পাঠাইছি, এই কথাটা বলি যদি, তাহলে কি এটা এখান থেকে প্রমাণ হয় যে আমি আপনারে মানুষের পেটে জন্ম দেওয়াইছি? এটা প্রমাণ হয়? কুত্তার পেটে আমি জন্ম দেওয়াই নাই, আমি মানুষের পেটে জন্ম দেওয়াইছি, এটা কি দাবি করলেই কি এই প্রমাণটা হয়ে যায়? না, আচ্ছা, দাবি কাকে বলে আর প্রমাণ কাকে বলে, এই দুইটার পার্থক্য কি, এটা কি আপনি বোঝেন? দাবি, দাবি না ভাই, বুঝাই দেন। বোঝেন না? আচ্ছা ভাই, আপনি আমাদের ভিডিওগুলা আবার একটু দেখেন বেশি বেশি করে, তো বেশি বেশি করে দেখলে অনেকবার এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো আগে একটু দেখে আসেন, ঠিক আছে ভাই? আজকে আপনাকে বিদায় আচ্ছা জানাই, ঠিক কারণ আছে। কারণ এইভাবে কথা বলা একটু মুশকিল হয়ে যাবে। গানের পাখিরা ওরে নির্ভয় আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন আপনি?
হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, আমি শান্তিনিকেতন, বোলপুর, পশ্চিমবঙ্গ থেকে বলছি। আপনার লাইভ দেখছি। আচ্ছা আচ্ছা, আপনার কণ্ঠ অ্যাকচুয়ালি শুনেই বোঝা যাচ্ছে আপনি কোথা থেকে। খুবই হ্যাঁ, চমৎকার আপনার কণ্ঠস্বর, বলেন তাহলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রথমেই আমি আপনাকে বলিনি, আমি কিন্তু মুমিন বলতে যেগুলোকে বোঝান সেগুলো নয়। যতক্ষণ ধরে আপনার লাইভ দেখছি, আপনি মুমিনদের সাথে কথা বলতে বেশি আগ্রহী মনে হচ্ছিল। তো আমাকে ক্ষমা করবেন। আমার যে বিষয়টি বলা, যে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে মুক্ত চিন্তার নিয়ে যারা কাজ করছেন আপনারা, কম বেশি প্রত্যেকের লাইভ আমি দেখি, যুক্ত হতে পারি না। তো কাজটা অনেক বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে আন্তর্জাতিক স্তরে হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে এটাকে একটু প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছি। যেমন নাস্তিক মঞ্চের নাম আপনি শুনেছেন আশা করি। সম্প্রতি আমরা কলকাতায় একটা সভা করলাম। তো আমি চাইছি যে আন্তর্জাতিক স্তরে যদি এরকম একটা সাংগঠনিক ভাবে আমরা যুক্ত হতে পারি, কোন একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, বিভিন্ন রকম ইনসিডেন্টের ক্ষেত্রে আমরা একত্রিত হতে পারি। যেমন আল মাসুদের ক্ষেত্রে যেটা ঘটলো, সেইগুলোর ক্ষেত্রে একটা প্রতিরোধ যদি আমরা তৈরি করতে পারি, একটা কণ্ঠ সমবেতভাবে যদি আমরা উচ্চারণ করতে পারি, তাহলে অনেক ভালো হয়। এই নিয়ে আপনারা কিছু ভেবেছেন? আসলে আমরা, আপনারা কিছু ভেবেছেন এই জিনিসটা যখন জিজ্ঞেস করলেন, তখন তো এটার সাথে অনেক মানুষ হয়ে গেল। আসলে তো আমি আমার কথা শুধুমাত্র বলতে পারি, আমাদের কথা তো আসলে বলতে পারবো না। আমার কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনারা যেটা করছেন সেটা আমি জানি। আপনার মানে এই নাস্তিক মঞ্চের অনেক মানুষজন আছেন যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, তারা বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন এবং আমাকে কয়েকজন জানিয়েছেনও। আমি ইনবক্সে এই জিনিসটা পেয়েছি যে আপনারা এটা করছেন, এবং আমি খুবই আনন্দিত হয়েছি, খুশি হয়েছি আপনারা এটা করছেন। কিন্তু পার্সোনালি আমার যে ব্যস্ততা, সেই ব্যস্ততার কারণে আমি অনেক কিছুই করতে পারি না। আমার মানে যে লেখালেখি থাকে বা চাকরি থাকে, পরিবার সামলানো থাকে, এরপরে আমার পক্ষে আসলে অনেক কিছুই ইচ্ছা থাকা সত্ত্বেও করা সম্ভব হয় না। এই জন্য যদি অন্যরা করে তাহলে আমি তাদের পিছনে থাকতে পারি, তাদের পেছনে দাঁড়িয়ে থাকতে পারি আর কি। কিন্তু আমি আসলে নিজে এই কাজগুলা করতে একটু আমি অলসতা আছে আমার, বা মনে করেন আমি অনেক ব্যস্ত থাকি, এই কারণে আমি করতেও পারি না, এটাও বলা যায়। তো আপনারা যদি করেন, অন্যরা যদি করে, তাহলে আমি সেটার সাথে আছি, আমার সমর্থন সেটার সাথে আছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এইটাতে যুক্ত হওয়া আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমি তো অনেক ব্যস্ত থাকি ভাই। ঠিক, আপনি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন। আমার একটি মাত্র ছোট্ট প্রস্তাব আছে, তারপরে আমি আমার কথা শেষ করব। সেটা হচ্ছে যে আমরা যেরকম অনলাইনটাকে ব্যবহার করছি আমাদের মুক্ত চিন্তার অনেকের সাথে ভাগ করে নেওয়ার জন্য, তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো যে আপনার সংশয়.com এর যে সমস্ত লেখাপত্রগুলো আছে সেগুলোর যদি হার্ড কপি বই এগুলো মানুষের কাছে দেওয়া যায়। যেমন বিভিন্ন ধরনের তো আমাদের আলমাউদের যে নাস্তিক ইমামের হজ বইটা এখন তো বেশ ভালোই আমাদের আচ্ছা, এখানে আপনার পাওয়া কণ্ঠ যাচ্ছে। আরো থেমে গেছে একটু, হচ্ছিল আবারও থেমে যায়, আবারও একটু হয়, আবার একটু থেমে যায়। ও, তাহলে বোধহয় নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে। অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। নেটওয়ার্কের সমস্যাটা আমার ক্ষেত্রে হতে পারে, আমি আসলে বুঝতে পারছি না নেটওয়ার্কের সমস্যাটা আমার ক্ষেত্রে নাকি। সিড, এখন তো টাইম শেষ তোমার। আচ্ছা ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যাটা কি আমার ক্ষেত্রেই হচ্ছে নাকি অন্যদের ক্ষেত্রে হচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার ক্ষেত্রেও হতে পারে।